মহারুদ্র বজ্র হনুমান মারুতি। তাহলে আমি এবারে অগ্নিকে সংবরণ করি। তুমি আমার অংশ হয়ে একটা তুচ্ছ কারণের জন্য নিজেকে অগ্নির মধ্যে সমর্পণ করেছিলে। আমি হনুমানের সমান শক্তিশালী হতে চাই। পুত্র, উচ্চাকাঙ্ক্ষা যখন সমস্ত সীমা ছাড়িয়ে যায় তখন তা পতনের পথ প্রশস্ত করে। তুমি বিভিন্ন শক্তি পেলে, সিংহাসন দখল করলে, সবার অধিপতি হলে, আর এখন তুমি হনুমানের সমান শক্তিশালী হতে চাও, ওর শক্তি ছিনিয়ে নিতে চাও। উনি রুষ্ট হচ্ছেন। হতে পারে উনি আমাকে আর বরদান দেবেন না। না না, তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি অন্যায় কাজ করছো? না না, হনুমানের সমান শক্তিশালী হয়ে হনুমানের মতোই সংসারের কল্যাণ করতে চাই আমি। সৃষ্টির কল্যাণের জন্য তুমি তো নিজের পিতাকেই বন্দী বানিয়ে রেখেছো। না না, এ তো আমার এক বিশেষ উদ্দেশ্য, যার দ্বারা আমি রাবণের বিশ্বাস অর্জন করেছি। অসুরদের সংহার করতে হবে, তো অসুরদের মধ্যে থেকেই এটা করতে হবে। যদি এটাই সত্য হয় তাহলে খুব ভালো পুত্র, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, তোমাদের সবার জন্ম রাম কার্যের জন্য হয়েছে। আপনি আমায় আরেকটা বরদান দেবেন বলছিলেন? অবশ্যই দেব, এক দিব্য শক্তি, কিন্তু তার জন্য তোমায় আমার সঙ্গে যেতে হবে। দিব্য শক্তি? এবার দিব্য শক্তি দিয়েই ওই হনুমানকে বধ করব আমি। হনুমান এখানে? দাঁড়াও ওখানে। মনে হচ্ছে এই মহারাজ ঋক্ষরাজের জন্য এসেছে। মহারাজ বালির আদেশ আছে, ওনার পিতা ঋক্ষরাজের সঙ্গে কেউ দেখা করতে পারবে না। আমি ওনার সাথে দেখা করতে নয়, ওনাকে বন্দি গৃহ থেকে মুক্ত করতে এসেছি। না, তুমি এটা করতে পারবে না। না, তোমাকে ভেতরে আমরা যেতে দেব না। মিত্র, ধন্যবাদ। তুমি কি করলে কি করছো হনুমান? আমাদের বের করো এখান থেকে। খুব কষ্ট হচ্ছে হনুমান। ঋক্ষরাজ কাকা, প্রণাম কাকা ঋক্ষ মশাই। পুত্র হনুমান, তুমি এখানে? কাকা ঋক্ষরাজ মহাশয়, হনুমান এটা স্বপ্নেও ভাবতে পারে না যে হনুমান কখনো আপনাকে এই শেকল বন্দিতে দেখতে পাবে। আপনাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। ঋক্ষরাজ কাকা, ব্যাস অনেক হয়ে গেছে, চলুন আমার সাথে। আপনি এবার কিষ্কিন্ধার রাজসিংহাসনে বিরাজমান হন, এই বন্দি গৃহে নয়। পুত্র হনুমান,
তোমার মনের ব্যথা আমি বুঝতে পারছি পুত্র, কিন্তু যতক্ষণ না বালি সঠিক পথে ফিরে না আসে আমি এখানেই থাকবো পুত্র, এখানেই থাকবো। রিক্ষরাজ কাকা, বালি দাদাকে সঠিক পথে আনার জন্য আপনাকে এখান থেকে মুক্ত হতেই হবে। আপনি চলুন আমার সাথে। বালি, এটা স্বর্গের শস্ত্রাগার। এখানে দেবতাদের দিব্য অস্ত্র শস্ত্র রাখা হয়। দিব্য অস্ত্র শস্ত্র, অদ্ভুত। কেউ যত দিব্য শক্তি সম্পন্নই হোক না কেন, এই দিব্য অস্ত্রগুলোর সামনে কারোরই কোনো শক্তি কাজ করতে পারে না। খুব ভালো, এগুলোকে হনুমানের বিরুদ্ধে প্রয়োগ করা যাবে। বালি, তুমি বলছিলে না যে তুমি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ো? এটা ধারণ করার পর তুমি যত পরিশ্রমী করো না কেন কখনো ক্লান্ত হবে না। শুধু তাই নয়, সংকটকালে এর সহায়তায় তুমি মহাঘাতক দৈব শক্তি উৎপন্ন করতে পারবে। এই কৃপার জন্য ধন্যবাদ দেবরাজ। শস্ত্রাগারে এই ডমরু কিসের? এটা তো বাদ্যযন্ত্র, তাই না? এই ডমরু বাদ্যযন্ত্র নয়, এটা ইন্দ্রকূট। না বালি, একে স্পর্শ করো না। কেন? এই কূপ মহাদেব শিবের প্রলয়ঙ্কর শক্তির থেকে তৈরি হয়েছে। এটাকে ইচ্ছা মতো যে কোনো আকারের কূপে পরিণত করে তাতে যে কোনো কাউকে বন্দি করে রাখা যায়। এমনকি গোটা ব্রহ্মাণ্ড এর মধ্যে ঢুকে যেতে পারে। এটা তো খুবই অদ্ভুত। হ্যাঁ, যে কেউ এটাকে জাগিয়ে তুলতে পারে, কিন্তু এটাকে মহাদেব ছাড়া আর কেউ ভেদ করতে পারে না। এমনকি আমিও নই। অর্থাৎ এটা অভেদ্য। মহারাজ, এটা আপনার স্থান, গ্রহণ করুন। আমরা আপনাকে রাজা হিসেবে মানব না, মানছি না, কিছুতেই মানব না, মানব না, কিছুতেই নয়। পম্পা স্বর্ণরেশ, আপনি এখানে আর এনারা সবাই? হ্যাঁ মহারাজ রিক্ষরাজ, আমার সঙ্গে সমস্ত বনসংঘের রাজাও রয়েছেন, আর আমরা বালিকে ওর দুষ্কর্মের সাজা দিতে এসেছি মহারাজ। আমিও আপনাদের সাথে সহমত। আমরা তো শুনেছিলাম মহারাজ যে বালি আপনাকেও বন্দী করে রেখেছিল। সেটা আমার দুর্ভাগ্য যে আমার পুত্রই আমাকে বন্দী করেছিল। সে তো আমাদের এই হনুমান, যে আমাকে সেই বন্দী গৃহ থেকে মুক্ত করেছে আর আমাকে আমার সিংহাসন ফিরিয়ে দিয়েছে। হনুমান তো সবসময়ই অন্যায় আর দুর্নীতির বিরোধিতা করেছে মহারাজ। মহারাজ, এই সিংহাসন আপনার। সিংহাসনে বসুন, আমরা সবাই আপনার সাথে। আমরা আপনার সাথে আছি। বিরাজমান হন মহারাজ।
কিষ্কিন্দার মহারাজ ঋক্ষরাজে, কিষ্কিন্দার মহারাজ ঋক্ষরাজে, কিষ্কিন্দার মহারাজ ঋক্ষরাজে, কিষ্কিন্দার মহারাজ ঋক্ষরাজে, মহাবলী হনুমানে, মহাবলী হনুমানে। বালি, কাজে লাগলো চালাকি খালি। মহান বালি যা চায় তা উপার্জন করেই নেয়। ইন্দ্রকূপ, বালি, এসো। এই ইন্দ্রকূপ তো চাই এই মহান বালির। কি হলো? কিছু না তো। আমি তো এই অস্ত্র দেখছিলাম, খুবই অদ্ভুত। আচ্ছা চলুন। বালি, কাজে লাগলো চালাকি খালি। এই ইন্দ্রকূপ, এই মহান বালির মহান শক্তি, এই সব কিছুর প্রয়োগ করব আমি হনুমানের ওপর, কেশরী কাকার ওপর, সমগ্র সুমেরুর ওপর। বালি, কাজে লাগলো চালাকি খালি। নির্মল হৃদয়ের হনুমান বালির বারবার উত্তপ্ত করার পরেও হনুমান ওকে শত্রু মনে করেনি। কিন্তু বালি যে কোনো উপায়ে হনুমানের সাথে যুদ্ধ করতে চায়। যদি যুদ্ধ হয় তাহলে সবার সংকট হরণকারী সংকট মোচন স্বয়ং সংকটে পড়তে না পারে। না স্বামী, হনুমানের জন্য এমন অমঙ্গল কথা বলবেন না। তুমি আছো অমঙ্গলকে মঙ্গলময় করে তোলার জন্য। স্বামী, হনুমান। চিন্তা করো না অঞ্জনা, হনুমান সমস্ত পরিস্থিতি সামলাতে সক্ষম। ও কিষ্কিন্ধা থেকেও সুস্থভাবে ফিরে আসবে। মা, প্রণাম পিতাশ্রী। প্রণাম সুগ্রীব দাদা। প্রণাম মা। হনুমান, ওখানে কি হলো? পিতা, সুগ্রীব দাদা, আমি কাকা ঋক্ষরাজকে বন্দিগৃহ থেকে মুক্ত করেছি। আর ওনাকে ওনার সিংহাসন দিয়েও এসেছি। হনুমান, আমার পুত্র, আমি তোমাকে নিয়ে গর্বিত। যা আমি করতে পারিনি তা তুমি করে দেখিয়েছো পুত্র। ব্যাস, এসবের মধ্যে যাওয়ার তোমার আর কোনো প্রয়োজন নেই মানিক। কারোর কুদৃষ্টি পড়লে বা যদি কোনো সংকট হয় তখন। অঞ্জনা, তুমি অকারণেই চিন্তা করছিলে। আজকে প্রাতঃকালের আগে গৌরীর গোমাতাকে স্বপ্নে দেখেছি। শুধু কুদৃষ্টি দূর করলেই হবে না দেবী অঞ্জনা,
বড় সংকট আসতে চলেছে আপনার পুত্রের ওপর। অন্য উপায় বের করতে হবে। এক মা তার সন্তানের ভালোর জন্য সব করতে পারে। আপনি শুধু উপায় বলুন। উপায় হলো জীবিত পুত্রিকা ব্রত, যা আশ্বিন মাসের সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত হয়। অষ্টমীতে মহানির্জলা ব্রত রেখে নবমীকে আহ্বান জানানো হয়। নবমীতে শাঁখ বাজিয়ে মায়ের প্রসাদ পুত্রকে এবং নিজে গ্রহণ করে ব্রত পূর্ণ করা হয়। এই ব্রত করলে মা দুর্গার কৃপা হবে। আজ প্রাতঃকালে স্বপ্ন দেখলাম, আর আজকে সপ্তমী। নিশ্চয়ই দেবী মা আমায় কোনো সংকেত দিচ্ছেন, আমি যেন এই ব্রত পালন করি। আমি আজ থেকে এই ব্রত শুরু করব। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা তিরুনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতার দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। মহারানী, আপনি দেবী মাতার প্রসাদ এবং জল গ্রহণ করে নিজ ব্রত ভঙ্গ করতে পারেন। মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। পিতাশ্রীকে সিংহাসনে বসিয়ে এই মহানকে তুমি প্রতিস্পর্ধায় আহ্বান জানিয়েছ। ওনাকে তো আমি যখন তখন সিংহাসন থেকে সরিয়ে দেব, কিন্তু এই ভুলের মাসুল তোমায় দিতে হবে। কাল ভোরের সূর্যের প্রকাশ এই রাতের অন্ধকারের থেকেও কালো হবে, তোমার জন্য আর সমগ্র সুমেরুর জন্য। মর্কট, তুমি আর তোমার সুমেরু এই ইন্দ্রকূপের ভেতর যেতে চলেছ।
ওঠো। হনুমান আর ওই সুমেরুকে তোমার অন্ধকারময় কূপে বন্দি করো। এই বিচিত্র শব্দ কিসের? কোনো ভারী রকম বিপদ আসতে চলেছে মনে হয়। এটা আবার কিসের বিপদ? এই বিপদটা তো সুমেরু ভবনের দিকে এগিয়ে আসছে। মা, আমি এক্ষুনি আসছি। হে দেবী মা, আবার যেন কোনো সংকট না আসে যা আমার পুত্রকে আমার থেকে আবার দূরে সরিয়ে দেয়। কিন্তু এটা কি? এটা তো খুবই অদ্ভুত। এটা যাই হোক না কেন, সুমেরুর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। হনুমান গেল কোথায়? ওই যে ওখানে হনুমান। আমি গিয়ে দেখছি এই অদ্ভুত জিনিসটা কি। এসব কি হচ্ছে? আর হনুমান কোথায় যাচ্ছে? হনুমান সেটাই তো দেখতে গেছে যে এই বস্তুটা কি। আমার মনটা কেমন যেন কু ডাকছে। গৌরীর গোমাতা যা বলেছিল যে আমার হনুমান কোনো সংকটে পড়বে, সেটা সত্যি না হয়ে যায়। প্রাতঃকালের স্বপ্ন ছিল। এটা তো ডমরুর মতোই দেখতে। সুমেরুর উপর সংকট আসতে পারে। আমার শীঘ্রই এটাকে থামাতে হবে। সম্পূর্ণ সুমেরুকে নিজের ভেতর নিয়ে নিয়েছে। আমার
শীঘ্রই এটা সরাতেই হবে, না হলে সবাই খুব সংকটের মধ্যে পড়ে যাবে। হে দেবী মা, জানি না এ কোন সংকটে পড়লো আমাদের সম্পূর্ণ নগর। আমার হনুমান জানি না কোথায় আছে। ওকে এবং বাকি সকলকে তুমি রক্ষা করো মা। আমি নিজের বজ্র শক্তির দ্বারা এটা ভেঙে দেব। এই মরকট কি করে বাইরে চলে এলো? এর তীব্র গতিতে এই কূপ ফেটে না যায়। মরকট, তোমার কোনো দিব্য শক্তি কাজে লাগবে না। আশ্চর্য ব্যাপার, বড় বড় পাহাড় আমি ভেঙে ফেলি, কিন্তু এই কূপের সামনে আমার শক্তিও অসফল হচ্ছে। আরে কে আছো, বাঁচাও! না জানি কি এমন বিপদ যে আকাশ থেকে লাফিয়ে পড়লো আমাদের উপর। হনুমান, কোথায় তুমি? এই সংকট তুমিই দূর করতে পারো। কি করে রক্ষা করবো এদের সবাইকে? হে প্রভু, হে দেবতাগণ, আপনাদের দেওয়া সব দিব্য শক্তি একটি কূপের সামনে অসফল হচ্ছে। কারণ এটা ইন্দ্রকূপ, মহাদেব শিবের শক্তি থেকে নির্মিত। এটা বালি দাদা, বালি দাদা, এই ইন্দ্রকূপ এখানে কেন? আমি ছেড়েছি এটা সুমেরুর ওপর। কিন্তু কেন? এই কূপের মধ্যে বন্দী হলে ধীরে ধীরে সম্পূর্ণ বায়ু শেষ হয়ে যাবে, তারপর জল সমাপ্ত হবে, আর তারপর কিন্তু বালি দাদা, তুমি এমনটা করছো কেন? ওখানে তোমার ভাই সুগ্রীব দাদাও আছে, আর সব সৈন্যরাও আছে। ওদের ব্যাপারে একবারও ভাবলে না? যে তার পিতা স্ত্রীর কথা পর্যন্ত ভাবে না, সে তার ভাই বন্ধু আর সেনাদের নিয়ে চিন্তা কেন করবে? তুমি তো আছো ওদের জন্য। বাঁচাতে পারলে বাঁচাও, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু তুমি তো আমার বড় দাদার সমান। তোমার ভাই বন্ধু, তোমার পরিবারও তো আছে ওখানে। পরিবারের রক্ষার জন্য আমি আপন কারোর সঙ্গে যুদ্ধ করতে পারি না। ভেবে দেখো হনুমান, হয় পরিবার আর তোমার প্রজাদের শেষ হয়ে যেতে দাও, না হয় যুদ্ধ করো আমার সাথে। তুমি সামনের লোকের অর্ধেক শক্তি তখনই পাবে যখন সে শত্রুভাবে তোমার সামনে আসবে। যদি হনুমানের হৃদয়ে তোমার প্রতি শত্রুতা থাকতো, তাহলে তুমি তার অর্ধেক শক্তি অবশ্যই পেতে। কি ভাবছো? এছাড়া তোমার কাছে আর কোনো বিকল্প বেছেও নেই? আচ্ছা, তুমি কি চাও যে তোমার মাতা পিতা, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব অতি কষ্টে ইন্দ্রকূপে দম বন্ধ হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ুক? না না, আমি কারোর কোনো রকম ক্ষতি হতে দেব না। বালি দাদা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ইন্দ্রকূপকে এখান থেকে সরিয়ে দাও, না হলে নিজের বল প্রয়োগ করে তোমাকে বাধ্য করতে হবে। করো বল প্রয়োগ, সেটাই তো আমি চাই। কিন্তু ইন্দ্রকূপ, এই কূপ মহাদেব শিবের প্রলয়ঙ্কর শক্তির থেকে তৈরি হয়েছে। এটাকে মহাদেব ছাড়া আর কেউ ভেদ করতে পারে না, এমনকি আমিও নই। ইন্দ্রকূপকে তো এখন আমিও সরাতে পারবো না। কোনো সমস্যা নেই, হতে দাও এত সংহার।
কিন্তু এই ইন্দ্রকূপের জন্য তুমি আমার সম্মুখে শত্রুতার ভাব নিয়ে আসবে। এইবার আমি পাবো তোমার অর্ধেক শক্তি। যুদ্ধ করো আমার সাথে, প্রহার করো আমার উপর। তারপর এই ইন্দ্রকূপ আমি নিশ্চয়ই সরিয়ে দেব। যদি তুমি যুদ্ধই চাও তাহলে আমি প্রস্তুত। হনুমান, দেবরাজ ইন্দ্র, আপনি? প্রণাম দেবরাজ। দেবরাজ ইন্দ্রেরও এখনই আসার ছিল। হনুমান, এই যুদ্ধ থেকে তুমি কিচ্ছু পাবে না। মহাদেবের এই ইন্দ্রকূপকে সরানো বালিরও সাধ্যে নেই। কিন্তু তো এটা বালির দাদাই ছেড়েছে। হনুমান, বালি এটাকে দেবতাদের শস্ত্রাগার থেকে চুরি করে সুমেরুতে প্রয়োগ করেছে। কিন্তু এখন এটাকে সরানো বালির তো কি আমারও সাধ্যের মধ্যে নেই। এ আপনি কি বলছেন? কিন্তু তো ওখানে আমার মা আর পিতাশ্রী সমস্ত প্রজারা বন্দী হয়ে আছে। ওনারা কি করে মুক্তি পাবেন? হনুমান, মহাদেব ছাড়া আর কেউ এখন বাঁচাতে পারবেন না। ভোলে বাবা, আমি এক্ষুনি মহাদেবের কাছে যাচ্ছি। প্রণাম। দাঁড়াও হনুমান, কৈলাস ধামে গিয়ে ওনার দর্শনের আগে তোমাকে ওনার পূজা করে ওনাকে প্রসন্ন করতে হবে। পূজা করে? হ্যাঁ, সব থেকে আগে পার্থিব শিবলিঙ্গ স্থাপন করে তার অভিষেক করতে হবে। তারপর তার উপর ধূত্র আর আকন্দের ফুল দিতে হবে। যদি এসব পাওয়া না যায় তো তুমি বেলপত্র দিয়েও মহাদেবকে প্রসন্ন করতে পারো। এতেও আশুতোষ মহাদেব তুষ্ট হয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবরাজ। আপনি যেমনটা বললেন আমি তেমনটাই করব। আমি আমার সমস্ত প্রজা আর মাতা পিতা রক্ষা করব। প্রণাম। তোমার ইচ্ছা পূর্ণ হোক। না, তুমি সফল হবে না হনুমান। তোমায় আমার সাথে যুদ্ধ করতেই হবে। রক্ষা করুন আমাদের প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন আমাদের প্রভু, রক্ষা করুন। মহারাজ, আমি বুঝতেই পারছি না এটা আসলে ঠিক কি। গোটা নগরটাকে এটা ঘিরে ফেলেছে। এই বিপদ আমাদের সবাইকে ভীষণই চিন্তায় ফেলেছে। আমাদের সর্বপ্রথমে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইবার আমি মহাদেবকে অর্পণ করার জন্য পুষ্প নিয়ে আসছি। ওম নমঃ শিবায়। এতগুলো পুষ্প, এবার এগুলো মহাদেবকে অর্পণ করব। সমস্ত পুষ্প কেউ তীব্র গতিতে এলো আর সমস্ত পুষ্প নিয়ে চলে গেল। কে হতে পারে এটা? ওই দেখা যাচ্ছে ওই একটা পুষ্প।
নন্দীদেব আপনি? নন্দীদেব আপনি এমনটা কেন করছেন? আমাকেও কিছু পুষ্প দিয়ে দিন না, আমিও যে ভগবান মহাদেবকে পুজো করব। আমার থেকে কেন চাইছো? তুমি নিজেই খুঁজে নাও। আমার বেলপাতা নেওয়ার আছে। বেল পাতা? নন্দীদেব এমন ব্যবহার কেন করছেন? বেল পাতাই বরং নিইনি। আরে এখানে তো অনেক বেল পাতা দেখতে পাচ্ছি, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। ওটা দিয়েই বরং পুজো করে নেব। আরে দাঁড়ান, আপনি কি করছেন? দাঁড়ান বলছি। নন্দীদেব এমনটা আপনি কেন করছেন? আমি তখন থেকে দেখছি আপনাকে যে আমি যেটাই নিতে যাচ্ছি সবকিছু আপনিই নিয়ে যাচ্ছেন, একটুও ছাড়ছেন না আমার জন্য। তাহলে আপনি কি চান যে আমি পুজো করব না আর ভোলে বাবা আমায় একদম দর্শন না দিক, আর আমি ভোলে বাবার সঙ্গে কথাও বলতে পারবো না? তুমি পুজো করো বা না করো সেটা তোমার ইচ্ছা, এতে আমার কি করার আছে? একটা বেলপাতা এখনো রয়ে গেছে। নন্দীদেব এটা কিন্তু অনুচিত। সবার আগে তো আমি এখানে পৌঁছেছিলাম। এটা আমার, এটা আমাকে দিয়ে দিন। কিন্তু এটা তো আমি আগে পেরেছি, তাই এটা আমার। নন্দীদেব আমার পুজো করা অত্যন্ত জরুরি, আপনাকে ওই বেল পাতাটা দিতেই হবে। আচ্ছা, তার মানে তুমি এটা নিয়েই ছাড়বে? ঠিক আছে, তুমি আমার সাথে যুদ্ধ করো আর আমাকে পরাস্ত করে এই ফুল বেলপাতা নিয়ে নাও। কি যে হচ্ছে, যাকেই দেখছি সে যুদ্ধ করতে চাইছে। ঠিক আছে, আমার পুজো করা অত্যন্ত জরুরি আর তাই জন্য চাই আমার বেল পাতা। আমি বরং আপনার সাথে যুদ্ধই করি। সেটাই উচিত হবে, এসো আমার সাথে। নন্দীদেব নন্দীদেব আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না। আমি আমার মাতা আর পিতাশ্রীকে আর আমাদের সমস্ত প্রজাতে রক্ষা করার জন্য আপনার সাথে যুদ্ধ করতে আমি বাধ্য হচ্ছি। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোকহারি দুঃখহারি দূত বৈষ্ণবদায়কা তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদার দেবতা হন্তা পাপসি দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা। হনুমান, আর কাদুকুতু দিও না আমাকে। প্রহার করো আমাকে।
সঙ্গে যুদ্ধ করতে হলে আমার আরো শক্তি বাড়াতে হবে। প্রয়াস করে দেখো আগে। দেখছি। একদিকে দেবেশ্বরের অংশ হিসেবে বালক হনুমান, আবার তার অন্যদিকে মহাদেবের অতি প্রিয় ভক্ত নন্দী, তার অপার শক্তির সাথে নিজের বিকরাল রূপে। এই যুদ্ধের যে কি পরিণাম হবে স্বামী, সেটা আপনি ছাড়া আর কেউ জানে না প্রভু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.